আজকে আমরা তৈরি করব আলু ভর্তা। তার জন্য আমাদের লাগছে কয়েকটা আলু, শুকনো লঙ্কা, পেঁয়াজ, লবণ, সরষের তেল। এখানে আমি 5টা আলু সেদ্ধ করতে দিয়েছি ফুল আঁচে। এটা সেদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতন সময় লাগবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা একটা ছুরির সাহায্যে এভাবে দেখব সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সেদ্ধ হয়েছে, আরও 5 মিনিট রাখবো। আলু সেদ্ধ হয়ে গেছে, জলটা ফেলে দেব, দিয়ে আলুগুলো মিডিয়াম আঁচে কিছুক্ষণ রাখবো। এক্সট্রা যে জলটা আছে সেটা যাতে পুরো শুকিয়ে যায়। এভাবে নাড়তে থাকবো, খেয়াল রাখতে হবে নিচে লেগে না যায়। গ্যাসটা বন্ধ করে দেব। এই পাত্রের মধ্যে কিছুক্ষণ আলুটা রাখবো। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার একটা শিকের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে পুড়ে নেব। আলু ভর্তা এইভাবে শুকনো লঙ্কা দিয়ে পুড়ে নিলে খুব টেস্টি হয়। আরও একভাবে করা যায় শুকনো লঙ্কা তেলে ভেজে, সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে আলু ভর্তা করে নেব। আলুগুলো এক সাইডে করে শুকনো লঙ্কাগুলো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে মাখাতে হবে, যাতে পেঁয়াজ থেকে একটু রস বার হয়। হয়ে গেল এটা। এবার আলুর সাথে ভালো করে মাখাতে হবে। এবার সরষের তেলটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে মাখানো। এবার হাতে করে এইভাবে সরষের তেল নিয়ে ভর্তার উপর এভাবে মাখিয়ে নেব, দেখতে সুন্দর লাগবে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এই গরমে পান্তা ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে। কেমন হয়েছে জানাবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।